শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এখন বাজে সকাল 7টা, তো 7টা থেকে ব্লগটা স্টার্ট করছি। সারাদিন যা যা করবো না করবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঘুম থেকে উঠে বাপের বাড়িতে এসেছি, বুঝতেই পারছো তেমন কিছু কাজ করতে হয়নি। একটু কাজ বাজ করে হাত মুখ ধুয়ে নিয়েছি। আর সুনাই পড়তে বসেছিল, তো ওর খিদে পেয়েছে বলে ও একটু ম্যাগি করতে গেল। তো চলো আর সবাই কী কী করছে না করছে তোমাদের দেখাবো। কিন্তু আমার পুচকু বাবার এখনও ঘুম ভাঙেনি, ওর ঘুম ভাঙতে অনেকটা দেরি আছে। পুচকু বাবা এখনও শুয়ে আছে। ও মা, এ কী কাণ্ড! তোমাদের বলতে না বলতেই দেখো পুচকু বাবার ঘুম ভেঙে গেল। আর ঘুমটা ভেঙেছে সকালবেলা হাসি মুখে। দিনটা আজকে আমার পুচকু বাবার খুব ভালো কাটবে। ঘুম ভেঙে উঠেই মায়ের মুখ দেখে হাসি দিচ্ছিল। তারপরে এখন ঘুম থেকে উঠলো, আর এদিকে আমার মা ওর মায়ের কোলের থেকে নিয়ে নিল, একটু আদর করছে পুচকু বাবাকে। ওদিকে সোনাক্ষী এই ম্যাগি করে নিয়ে চলে এসেছে। আর আজকের ম্যাগিটা ও একটু ডিম আর সয়াবিন দিয়ে করেছে। তো আমি বললাম, এটা আবার কোন স্টাইলের ম্যাগি? তো বললাম, আজকে একটু অন্যরকম করে ম্যাগি করেছি, সয়াবিন দিয়ে ডিম দিয়ে। তো আমি বললাম, এটা আবার কেমন খেতে? বললো, হ্যাঁ খুব খেতে ভালো। তো আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তোমার যদি পছন্দ হয় তাহলে তুমি এটা খাও, করে যখন নিয়ে এসেছো। আর ওদিকে আমি এখন যাব একটু চা করতে, সবাই মিলে সকালবেলাটা চা করে খেয়ে নেব। এই যে আমার চা বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা 4জন ছিলাম, তো চাটাকে ছেঁকে নিয়ে এসেছি। এবার আমরা 4জনে বসে বসে চা খাবো। আর এদিকে দাদা সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে গিয়ে বাজার করে নিয়ে এসেছে। টমেটো, বেগুন, পেঁয়াজ, রসুন, আদা, এই সমস্ত জিনিস নিয়ে এসেছে। সঙ্গে নিয়ে এসেছে চিকেন। তো আজকে সকালবেলা চিকেন হবে। তো মাকে বলেছিল, তো মা বললো ঠিক আছে চিকেন নিয়ে আয়। তো আমি তো বের করে নিলাম, বের করে নিয়ে এবার চিকেনগুলোকে যতই বাজার থেকে পরিষ্কার করে নিয়ে আসুক, বাড়িতে এনে তো পরিষ্কার করতেই হয়। তো তারপরে এই যে চিকেনগুলোকে পরিষ্কার করে নিচ্ছি, একটু ভালো করে ঘুঁটে বেছে নেব যে কিছু আছে কি না দেখে নেব, তারপরে ভালো করে বেশ পরিষ্কার করে নিয়ে আসবো। আর মা ওদিকে শিলনোড়ায় মশলাগুলো পেস্ট করে নিচ্ছে, আর আমি যাব চিকেন ধুতে। আর এই যে মার শিলনোড়ায় মশলা পেস্ট করা হয়ে গেছে, তারপরে কড়াইতে মশলাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছে। এবার চিকেনগুলো দিয়ে কষিয়ে নেবে। তো সোনাক্ষীর আজকে আবার বেশ কয়েকদিন পরে স্কুল খুলবে, তাই না? তো এখন সোনাক্ষীকে স্নান করিয়ে দেবো একটু। আমি যখন আসছি একটু কি হয় না, এখন যতই মানে শরীরটাই তো বড় হয়েছে, এমনিতে বড় হয়নি। তো একটু স্নান টান করিয়ে দিলে একটু ভালো হয়। অত তো ভালো করে ডলতে টলতে পারে না, ওই জন্য কালকেও স্নান করিয়ে দিয়েছিলাম। আজকে আবার একটু স্নান করিয়ে দেবো, তারপরে ওই স্কুলে যাবে। আর আজকে আমি বাড়ি যাব, তাই না? না শোনা, বাড়ি যেতে হবে। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমার সোনাইকে স্নান করিয়ে নিয়ে আসি। এদিকে মা কিন্তু মশলা দিয়ে আর আলু দিয়ে চিকেনগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছে। আর তারপরে আমি সোনাইকে স্নান করিয়ে নিয়ে এসেছি। স্নান করিয়ে নিয়ে এসে তারপরে খুব ভালো করে ক্রিম দিয়ে দিয়েছি, আর জামা কাপড় পরিয়েও দিয়েছি, স্কুল ড্রেসের ইউনিফর্ম। মাথাটা এখনও আঁচড়ানো হয়নি। তো বলছিল আমি ভাত খাবো না, ও ভাতটা না খেয়ে যেতে যাচ্ছিলো। ওই যে সকালবেলায় ম্যাগি খেয়েছে, তো আমি বললাম না না, ভাত খেয়ে যেতে হবে। তা বললাম, মেখে যদি খাইয়ে দাও তাহলেই খাবো। তো আমি ভাত নিয়ে আসলাম, ভাত নিয়ে এসে এখন মেঘে খাইয়ে দিচ্ছি। আর ওখানে বসে বসে দেখছিলাম পুচকু বাবার ঘুম ভেঙে না যায়। তাই পুচকু বাবা সাইডে ঘুমিয়েছিল, আর ওর প্রতিও খেয়াল রাখছিলাম। আর এদিকে সুনাইকেও ভাত খাইয়ে দিচ্ছিলাম। আর সুনাই পুরো রেডি হয়ে গেছে, এখন ও স্কুলে বেরিয়ে পড়বে। তাই আমি সাইকেলটাকে বের করলাম ঘর থেকে, বের করে একটু মুছে টুছে দিলাম। আর ওর মুখটা দেখো পুরো অফ। ওই যে ওকে বলেছি আমি বাড়ি চলে যাব, তুমি কিন্তু এসে আমাকে দেখতে পারবে না। আমি তোমাকে আর কি ভালো করে বলে দিচ্ছি, তুমি যেন আবার পরে বলো না যে মা কেন চলে গেলে। তো এই জন্য ওর মনটা একটু ভার ভার। বন্ধুরা, তোমরা তো দেখলে যে সোনাক্ষী আর কি স্কুলে চলে গেছে। তো তারপরে আমি স্নান দান করে খাওয়া দাওয়া করে পুরো রেডি হয়ে নিয়েছি। এবার আমি বাড়িতে যাব। আর এখন 12:30টার মতন বাজে। বেশ কয়েকদিন বাড়িতে আর কি নেই, তো তো এই কারণে একটু আগে আগেই যাচ্ছি। বাড়ি গিয়ে একটু গোছগাছের ব্যাপার আছে। রেডি হয়ে নিয়েছি এবার পুরো। তো চলো বাড়ি যেতে যেতে আবার পরে কথা হচ্ছে। ওদিকে আমি রেডি হয়ে নিয়েছি, আর বাড়িতে চলে যাব বলে পুচকু বাবাকে একটু আদর করছিলাম। দিকা ওকে স্নান করিয়ে নিয়ে এসেছে, কিন্তু আমার পুচকু বাবাকে এখনও ক্রিম ট্রিম কিছু মাখানো হয়নি। আর আমি ওকে ভালো করে কোলে নিয়ে অনেক কথা বলছিলাম ওর সঙ্গে। আর দেখো পুচকু বাবা কিন্তু আমার সঙ্গে পুরো কথা বলছিল। আর তারপরে দিকা বলছিল, হ্যাঁ হয়েছে, অনেক আদর করা, এখন পুচকু বাবাকে দাও, ওকে এখনও ক্রিম ট্রিম মাখানো হয়নি। যে আমি বললাম, থাম, এখনই তো মাখাবি, আমি তো চলেই যাব, একটু আদর করে নিই। তো ওইটা ভেবেই পুচকু বাবুকে আদর করছিলাম। আর ভয়েস ওভারটা পরে দিচ্ছি। এখন এই
ফুটেজগুলো দেখে পুচকু বাবাকে ভীষণভাবে মিস করছিলাম। তো যাই হোক, এখন আমি বাড়িতে চলে যাব, পুরো রেডি হয়ে নিয়েছি। তো বন্ধুরা এই যে বাড়িতে চলে এসেছি আর দাদা রেখে গেছে আমাকে। বাড়িতে আসলাম মিনিট ৫-এর মতন হলো। তো এসে জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছি আর বাড়িঘর এখন তো পড়ছে, হাওয়া হচ্ছে যেন, পুরো পাতা পুঁতি পড়ে একদম বাড়িঘর দূর অন্ধকার হয়ে গেছে। ১০-১২ দিন ছিলাম না এখানে। তো এখন ঘরটর ঝাড়ঝাঁটা দেবো, বিছনা চাদর টাদর চেঞ্জ করব। তো চলো এইগুলো কাজবাজ করি, পরে আবার কথা হচ্ছে। বাড়িতে এসে কোমর বেঁধে কাজে নেমে পড়লাম। আর প্রথম চিন্তাধারা করছিলাম কোন দিক থেকে কাজ আরম্ভ করব আর কোন দিক থেকে করব না। তারপরে ভাবলাম যে না, এদিক থেকেই কাজবাজগুলো আগে আরম্ভ করি। ওই যে দেখো, কম্বল বালিশ এগুলো মানে কোলবালিশ এগুলো আমি তুলে নিচ্ছি, আর মনে মনে ভাবছিলাম একটা জিনিস ভীষণ আমার ভুল হয়ে গেছে। কেন আমি কিছু দিয়ে ঢাকা দিয়ে রেখে গেলাম না? ওটা মাথার ভিতরেই ছিল না যে কিছু দিয়ে ঢাকা দিয়ে রেখে যাব। কারণ ওই যে অন্যরকম টেনশনে ছিলাম, তো তারপরে সেইভাবে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। ওই জন্য আর ঢাকা দিয়ে রেখে যাওয়া হয়নি। আর এদিকে আমি একটু আর কি ঝেড়ে নিচ্ছি, মাকড়সার জাল হয়ে গেছিলো সাইড দিয়ে। তো ভাবলাম বেডশিটটা তো চেঞ্জই করব, তো তার আগে কেননা আমি একটু ঝাড়ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিই। তো তার জন্য এই যে ঝেড়ে মুছে একদম পরিষ্কার করে নিচ্ছি। আর আমি এখন বেডশিটটাকে চেঞ্জ করে নেব, আর উপরে যে তোশকটা আছে আমি বাইরে রোদ্রে দিয়ে আসবো। তো ওদিকের কাজ কমপ্লিট হয়ে গেছে। এইদিকে এবার শোকেস-টোকেসগুলো মোছামুছি সেরে নিচ্ছি। কি হয় না, এখনকার দিনে প্রচুর হাওয়া ছাড়ে। একদিন না থাকলেই, একদিন না মুছলেই মনে হয় কি যে একদম ধুলোবালি পড়ে গেছে। আর তো ওদিকে প্রায় ১০-১২ দিনের মতন ছিলাম না। তো তার কারণে একটু বেশিই পড়েছে। ওই জন্য আমি ভাবলাম একবারেই যখন এই কাজবাজগুলো করছি এটাও করে নিই। তো সেই কারণে একবারে শোকেস আলনাগুলো মুছে পরিষ্কার করে নিলাম। তো তারপরে এই যে ঘরটার ঝাড়ঝাঁটা দেওয়া আরম্ভ করে দিয়েছি। আর ভাবলাম ঘরটার ঝাড়ঝাঁটা দিয়ে যে কাজবাজ ঘরের হয় সেই কাজবাজগুলো আগে করি, পরে বাইরের কাজগুলো করে নেব। তো বন্ধুরা আমি একদম ঘরটার ঝাড়ঝাঁটা দিয়ে পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর দুটো আর কি তোশক নাচানো ছিল, উপরে তোশকটা আমি রোদ্রে দিয়েছি, তাই আমি বেডশিটটা এখনও নাচাইনি। বাদবাকি ঘরটার ঝাড়ঝাঁটা দিয়ে একদম মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি। আর বাইরে উঠোনে এখনও প্রচুর পরিমাণে রোদ আছে, যেহেতু ১:30 পৌনে ২টোর মতন বাজে, তো ছায়া না পড়লে আর উঠোনটা ঝাড় দেওয়া যাবে না। তো সেই কারণে উঠোনটা ছায়ার অপেক্ষায় আছি, ছায়া পড়লে তারপরে আর কি উঠোনটা ঝাড় দিয়ে নেব। আর এখন যাই আপাতত ঘরে খাওয়ার জল টল এগুলো নিয়ে আসি। তো চলো জল নিয়ে আসি, তারপরে আমি জল নিয়ে এসেছি অনেক আগে। তো তারপরে আবার সেই বাইরে থেকে তোশকটা তুলে নিয়ে এসে বিছানা নাচিয়ে নিয়েছি। জানি না কতটা দেখতে পাচ্ছ, কারণ বাইরের লাইটটাই আমার মুখে ফোকাস করছে, ঘরে লাইট বন্ধ আছে। তো তার মাঝখানে আবার ভিডিও এডিট করলাম, এখন এডিট করে আর কি সেভে বসালাম। তো তারপরে এই কাজবাজগুলো করলাম। আর এখন ভিডিও পোস্টে বসাবো, পোস্টে বসিয়ে তারপরে বাইরে আর কি উঠোনটা একদম অনেক পাতা টাতা পড়ে একদম নোংরা হয়ে আছে। তো রসুনটাকে ঝাড় দিয়ে নেব, তো তোমাদের দেখাবো কী অবস্থা হয়ে আছে। তো তার আগে চলো আমি ভিডিওটা পোস্টে বসিয়ে দিই। তো বন্ধুরা তোমাদের বলেছিলাম উঠোন টুটন ঝাড়ঝাঁটা দেবো, তো সব কাজ আমার কমপ্লিট করে আরও যে কাজ বাজ ছিল বাড়ির সব করে নিয়েছি। করে তারপরে যে ডাল্লা থেকে এই সবজিগুলো এনেছিলাম, তো এই সবজি টবজিগুলো আমি একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি, এবার রেখে দেব। আর মা তো সকালবেলা মাংস রান্না করেছিল, তোমরা দেখেছো। তো মা আমাকে বাটিতে করে মাংস দিয়ে দিয়েছে। আর এখন আমি শুধু একটু ভাত রান্না করব, আর কিছু করব না। ভেবেছিলাম একটু রুটি বানাবো, কিন্তু আমার আটাটা শেষ হয়ে গেছে। তো আর আজকে হাটবার ছিল, তো আমি আর হাটে আর গেলাম না। অনেক সবজি টবজি নিয়ে এসেছি, আর গেলে শুধু একটু লঙ্কাই আনতে হতো। তো তারপরেও যাওয়া হয়নি, ভেবেছিলাম কাউকে দিয়ে আনাবো, তো কাউকে পেলামই না। টুম্পাদি গিয়েছিল, তো ওনাকে আর খেয়াল ছিল না। পরে ওনাকে ফোন করলাম, হয়তো ফোনটা নেয়নি, তো ওই কারণে আর হলো না। তো যাই হোক, আর ২-৩ দিন পরে হাট, তো কোনো না কোনোভাবে ম্যানেজ করে নেবো, ওই কারণে আর। তো যাই হোক, এখন সন্ধ্যা ঘুরেও গেছে। আর তো এখন একটু ভাত বসিয়ে দেবো। বাড়ি থেকে সকালবেলা খাওয়া দাওয়া করে এসেছি, তারপরে হচ্ছে বাড়ি এসে অনেক কাজ বাজ করতে হয়েছে। তো তো এখন খিদেটাও অনেকটা পেয়ে গেছে, তো এই জন্য এখন আমি একটু ভাত বসিয়ে দেবো। তো চলো, এইগুলো সবজি টবজি সব আমার গোছগাছ হয়ে গেছে, এবার ঠিকঠাক করে রেখে দিই আর একটু ভাত বসিয়ে দিই। তো বন্ধুরা দেখো, এই যে ভাতও আমি বসিয়ে দিয়েছি এবার। আর এই বেগুন রেখে দিয়েছি, বেগুন সিদ্ধ খাবো, তো তার জন্য বেগুন দুটো আর কি সিদ্ধ দিব। আর ভাতটাই বানাবো, আর কিছু বানাবো না, আগেই বললাম। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ভাত টাত রান্না করে নিই তারপরে।